প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা 17 অধ্যায়ের টাইপ 6 এর 1 নং সৃজনশীল এই প্রশ্নটির সমাধান শিখব। শিক্ষার্থীরা, এখানে পরীক্ষায় একটি চক দেওয়া থাকবে। এই চক থেকে তোমাকে বলা হবে আয়তলেখা অঙ্কন করো। এখন এখানে তোমার দুইটা কাজ, প্রথমে একটা সারণী তৈরি করা, তারপরে তুমি আয়তলেখার একটা চিত্র অঙ্কন করবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের জানার বিষয় হচ্ছে আয়তলেখা আঁকার ক্ষেত্রে তোমার যেই ঘরগুলো লাগবে, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এই তিনটা ঘর লাগবে। এবং চিত্র আঁকার ক্ষেত্রে তোমার নিচে লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর বাম পাশে তোমার এখানে লাগবে গণসংখ্যা। আচ্ছা দেখো তো, এখানে আমরা 1 নং প্রশ্নের যেহেতু প্রথম কাজ হচ্ছে সারণী তৈরি করা, আমরা সারণী তৈরি করব। আচ্ছা, এখান থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এইটা তো আমরা প্রশ্নে পেয়ে গেছি। তাহলে এই শ্রেণীব্যাপ্তি এবং এখানে আমরা শ্রেণীব্যাপ্তিটা হুবহু লিখে ফেলবো, আর গণসংখ্যাটাও সেম একইভাবে এখানে গণসংখ্যাটা হুবহু লিখে ফেলবো। ঠিক আছে? শুধুমাত্র অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এইটা আমাদেরকে একটু কষ্ট করে বের করতে হবে। আচ্ছা, তো এইটা কিভাবে বের করি এইটা একটু তোমরা দেখো। এখানে দেখো, শ্রেণীব্যাপ্তিগুলো যেভাবে আছে ওইভাবে তুমি লিখে ফেলবা, আর গণসংখ্যা এই দুইটা ঘর ওকে। এখন শুধু অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি মনে রাখবা। এই যে বাম পাশের যে 40, 45, 50, 55 এগুলো দেখতেছো, এই বাম পাশেরগুলো থেকে তুমি 0.5 বিয়োগ করবা। কি বলছে স্যারে? 0.5 এইভাবে করবা যে ধরো এই 40 থেকে তুমি ধরো 40 থেকে 0.5 এই 0.5 বা 0.5 বিয়োগ করবা। কি করবা? বিয়োগ করবা। তাহলে বাম পাশের এগুলো থেকে 0.5 কি করবা? বিয়োগ করবা। 0.5টা বিয়োগ করবা। 45 থেকে 0.5 বিয়োগ করলে কত? 39.5। এখানে সেমভাবে 45 থেকে 0.5 বিয়োগ করলে 44.5। আবার সেম 50 থেকে 0.5 বিয়োগ করলে 49.5। তার মানে তুমি 0.5 বিয়োগ করলে এই মানটা পেয়ে যাচ্ছ, 0.5 বিয়োগ করলে এই মানটা পেয়ে যাচ্ছ সবগুলো থেকে। হ্যাঁ, এভাবে তুমি ধারাবাহিকভাবে সবগুলো থেকে 0.5 বিয়োগ করবা। আচ্ছা, ডান পাশের ঘরটা কীভাবে বের করব এইটা একটু লক্ষ্য করো। এখানে ডান পাশে রয়েছে 44, এখানে 49, এখানে 54, এখানে 59, 64। এগুলোর সাথে যেহেতু বাম পাশেরগুলো থেকে 0.5 বিয়োগ করছো, ডান পাশেরগুলোর লগে 0.5 যোগ করবা। যেমন 44-এর সাথে 0.5 যোগ করলে 44.5, 49-এর সাথে 0.5 যোগ করলে 49.5। হ্যাঁ, এই যে 54-এর সাথে 0.5 যোগ করলে কত হবে? 54.5। আবার সেম 59-এর সাথে 0.5 যোগ করলে হবে 59.5। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাম পাশেরগুলো থেকে 0.5 বিয়োগ করে এখানে লিখবো, আর ডান পাশেরগুলোর সাথে 0.5 যোগ করে এখানে লিখবো। ওকে, এইভাবে করে আমরা কি করব? এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা তৈরি করব। স্যার, আমরা এই কাজটুকু বুঝে ফেলছি। এখন আসি, আমাদেরকে একটা বিবরণ লিখতে হয় এটা সব ক্ষেত্রে, যে আমরা বলবো যে চক কাগজের প্রতি এক ঘরকে এক একক ধরে এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন। আমরা তো বললাম যে এক অক্ষ বরাবর নিচে যেটা থাকবে এটা হচ্ছে এক অক্ষ, এটা এক একক ধরে শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে কি আয়তলেখা আঁকা হলো। আচ্ছা, এই কাজটা এখানে লিখবে। তারপরে তুমি এখন চিত্রটা কীভাবে আঁকি এটা একটু লক্ষ্য করো। এখানে তোমার কাজকে আমি তো প্রথমেই বললাম যে তোমার প্রথম কাজ হচ্ছে এইখানে একটা দাগ টানবা, এটা হচ্ছে এই বরাবর দাগ টানবা যেটা খাড়া ওয়াই, এটা হচ্ছে ওয়াই দাগ। ঠিক আছে? এখানে একটা ওয়াই লিখবা। ওকে, এই বরাবর একটা দাগ টানবা, এই বরাবর একটা দাগ টানবা, এইটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এই পাশে থাকবে গণসংখ্যা, তোমার এই পাশে থাকবে গণসংখ্যাগুলো, আর এই পাশে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। দুইটা কাজ। ঠিক আছে? এখন দেখো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো তুমি কিভাবে লিখবা। তুমি যে এই যে প্রশ্নে যে এটা পেয়েছো, এই যে 39.5 থেকে 44.5, তাহলে এই 39.5 এইটা তুমি লিখবা। ঠিক আছে? এইটা কোথায় লিখবা? এই জায়গাতে লিখবা। এরপরে কত আছে দেখো 44.5, তুমি এখান থেকে লিখবা এই 44.5। এরপরে কত? 49.5। এরপরে কত? 54.5। এইভাবে তুমি এগুলো এখানে লিখে ফেলবা। ঠিক আছে? তারপরে তুমি চিন্তা করবা যে এই যে 39 থেকে 44, এই যে 39 থেকে 44 এইটার ঘনের সংখ্যা কত? 8 ঘর। তাহলে তুমি গুনবা 8 ঘর, এখানে গুনবা, এইখানে 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। তুমি ঘরগুলো গুনবা। আমি যদি তোমাকে দেখাই, এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। তার মানে এই বরাবর এইটা হচ্ছে আমাদের প্রথমটা। ঠিক আছে? এরপর আবার 44 থেকে 49, এখানে কয় ঘর দেখো তো? 9 ঘর। এই যে 44 থেকে 49 এখানে 9 ঘর, তুমি গুনবা, এখানে 5 ঘর, এরপরে এখানে পুরোটা 10 ঘর, তাহলে এখান পর্যন্ত হচ্ছে 9 ঘর। ঠিক আছে? এই পর্যন্ত 9 ঘর। এবার একইভাবে
54 থেকে 49 থেকে 54, এটাতে কয় ঘর? 15 ঘর। তুমি গুনবা 5, 10, 15, ঠিক আছে? এই 15 ঘর পর্যন্ত দিবা। এইভাবে করে তুমি কি করবা? এই চক অনুসরণ করে এই আয়তলেখাটা অঙ্কন করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা।